চোপড়ার দাসপাড়া এলাকার চন্দন চা বাগান প্রায় ১.৫ বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে শ্রমিকদের নিজস্ব উদ্যোগে ফের প্রাণ ফিরে পেয়েছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা শ্রমিকরা এখন স্বাবলম্বী হয়ে বাগান পরিচর্যা ও পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তবে এই সাফল্যের মাঝেই জন্ম নিয়েছে নতুন বিবাদ। বাগানের ২ নম্বর ডিভিশনে জমি ভাগ বাটোয়ারা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। জানা গেছে ২ নম্বর ডিভিশনের একটি নির্দিষ্ট গ্রুপে ৪০ জন শ্রমিক কাজ করছেন। তাদের অভিযোগ, গ্রুপের দায়িত্বে থাকা তৈবুল তার নিজের পরিবারের সদস্যদের মধ্যে বাগানের বেশিরভাগ জমি ভাগ করে দিয়েছেন। এর ফলে অন্য শ্রমিকরা, বিশেষ করে সৈফুল আলমের মতো বেশ কিছু শ্রমিক তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। সৈফুল আলম অভিযোগ করে বলেন, অন্যান্য গ্রুপের সবাই জমি পেলেও আমি চা বাগানের কোনো জমি পাইনি। তৈবুল তার নিজের পরিবারের সদস্যদের মধ্যে বেশি জমি দখল করে রেখেছেন। তিনি এই বৈষম্যের প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে তৈবুল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, গ্রুপের মধ্যে এখনও কোনো জমি ভাগ করা হয়নি এবং সৈফুল আলমের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সমস্যা হলো যে এই চা বাগান কমিটি করে খাচ্ছিলাম। ৩৯ জন কমিটিতে ছিল, একজনকার কাম ছিল না, উনি প্রধান ছিলেন, তার জন্য ওরা আমাদের কমিটিতে ঢুকাই দিয়েছে প্রধান সিস্টেমে। ওর কিন্তু বাগানে কাজ নাই। আজকে ওরা কি করেছে, জমিটা ভাগ করে দিতেছে। আমিও তো বাগানের লেবার, আমাকে জমিটা কেন দিবে না? আমি কোনো কারণ বসে আসতে পারিনি, আমাকে জমি দেয়নি। ওরা যেগুলো নিরীহ মানুষ আছে তাদেরকে ১৫ কাঠা ১৬ কাঠা করে ভাগ করে দিয়ে, এটা ভাগ করেছে তাই বল ভাগ করে দিয়ে ওরা নিজে নিজে ভাগ করে দিয়ে পারাস ওই নিজে ওরা ৪ বিঘা, একটা লোকে ১.৫ বিঘা ২ বিঘা করে, ওরা ৩ ভাই আছে, ৩ ভাইয়ের ৪.৫ বিঘা মাটি, ৫ বিঘা মাটি মতন ওরা এইখানে সামনেই এখানে করে খাচ্ছে। আমি চাচ্ছি যে কুদ্দুস হলো বাগানে আউট লেবার, তিনাকে জমিন দেওয়া হলো কেন? উনি বাগানে আমার শ্রমিক না। তো উনি যখন শ্রমিক না, আমরা শ্রমিক, আমাদের জমিটা কেন আমরা পাবো না? জমিন ভাগ করে দেওয়ার অনুমতি দিয়েছে, তাহলে দোক জমিটা আমাকে দিয়ে দোক। এটা কোন চা বাগান? এটা চন্দন টেস্টের চা বাগান। কতদিন হয়েছে ছেড়ে যাওয়ার? এটা ছেড়ে দেওয়ার মনে হয় প্রায় ১.৫ সালের কাছাকাছি হচ্ছে। তো ছেড়ে যাওয়ার পর কিভাবে খাচ্ছিলেন আপনারা? এইটা এমনি মানে যে কেউ মানে এমনি তুরে খাচ্ছিল, তখন দেখছি চা বাগান ক্ষতি হয়ে যাচ্ছে, কেউ গাছ কাটে নিয়ে যাচ্ছে। তার জন্য সবাই মিলে, গ্রামবাসী মিলে একটা কমিটি গঠন করেছিল। কমিটিকে দলের কাছে গেছিলো, দলও একটা সিদ্ধান্ত দিয়েছে, ঠিক আছে তোরা তো মীমাংসা করে ভালো মতন চালাইতে খাইতে পারো, তাহলে একটা কমিটি করে খাও। সেই জন্য এক গ্রুপ, মানে সব একটাই কমিটি আছে, এখানে গ্রুপ ভাগ করা হয়েছিল ৪০ জন করে। এই ৪০ জন করে এখানে খাচ্ছিলাম। কিন্তু বাগানের লেবারগুলো পাতা তুলে এখনও পর্যন্ত ১.৫ মাস হয়ে গেল, চা পাতা কেউ ছিঁড়ায় নিয়ে যায় ব্যবসাদার, কেউ বিল দেয় না। এখনও ১.৫ মাস আছে, বিল এখনও দেওয়া হয়নি লেবারদের। তো গ্রুপ করে খাওয়ার মানে এখন কি সমস্যা হচ্ছে? ওই যে বিল দিচ্ছে না তো, পাতিগুলো ছিঁড়ে নিয়েছে তো, পাতিগুলো হাত থেকে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত ১.৫ মাস হয়ে গেল, বিল দেয়নি। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছিলাম যে যখন জমিন ভাগ করে দিতে, তাহলে আমাদেরও জমিন দোক। এটা কোন সেক্টর? এটা চন্দন টেস্টের ২ নম্বর সেক্টর, এটা উত্তর জিবাকাটা। কতটা জমি আছে এখানে? জমি আছে প্রায় ১২০ বিঘা। ৪০ জনে ১২০ বিঘা বাগান না, এখানে টোটাল ১২০ জন আছে। ১২০ জন। তার মধ্যে আরও 2টা গ্রুপ আছে, যেন এই পাশে এক গ্রুপ আছে, এই পাশে এক গ্রুপ আছে। ওদের গ্রুপ সিস্টেমে ওরা চালাচ্ছে, ওরা ভালোই চলতেছে। কেন ওদের কেউ পয়সা মারেও খায় না, কেউ কিছু খায় না। এটা আমার তাইবুল ছিল গ্রুপের ম্যান। আপনার নাম? আমার নাম সৈফুল আলম। আপনার অভিযোগটা কার বিরুদ্ধে? তাইবুলের বিরুদ্ধে। ও জমিন ভাগ করে দিয়েছে। মানে আপনাকে দেয়নি? না। আপনার নাম কি? আমার নাম সৈফুল আলম। আপনার বাড়ি কোথায়? আমরিগানগর। ভাগ করা হয়নি। এখানে আমাদের হাই কমান্ডার এমএলএ সাহেবের কাছে গেছিলাম, উনি বলে দিয়েছে যে আমাদের বাগানে 8টা কমিটি হয়েছে। 8টা কমিটির মধ্যে আমাদের গ্রামে 4টা কমিটি করছে। 4টা কমিটির মধ্যে আমাদের পাড়ায় লোক আছে 200-200-র মধ্যে 4টা কমিটি করছে। এখন কোনো জমি ভাগ করা হয়, যারা করতেছে, যারা করে না যায় যেখানে তো আমাদের কোম্পানি পার্সোনাল না, চন্দন কোম্পানি আমাদের জুন মাসে মনে হয় বন্ধ হয়েছে, 17 তারিখে। প্রায় 1-1.5 বছর হয়ে যাচ্ছে। প্রায় আমাদের 3টা চিঠি চলে আসছে। উনি বলতেছে আমাদের পয়সা আর্থিক যদি হয়ে যায় তো আমাদের বাগান খুলবো। 3টা কিন্তু চিঠি দিয়েছে অলরেডি। আবার ফের ডিসেম্বর মাস অবধি খবর নিয়েছে যে ডিসেম্বর মাস অবধি যদি আমাদের পয়সা করি হয়ে যায় আর্থিক, তাহলে আমরা বাগান খুলে দেবো। তার মধ্যে বাগান আমাদের 3-4টা কমিটি, কিন্তু ওই 3-4টা পার্টি বাগান ঘুরছে অলরেডি, দেখাশোনা চলতেছে।
এখন কত দূর কী হয়েছে কিনা জানি না। আমাদের কুমুটি কিন্তু 40টাই চলতেছে, এই 40টা বলল। এখন কেউ যদি দাদাগিরি করে, গায়ের বল দেখায়, জমি দখল করতে পারে। আপনারা নাকি বেশি জমি মানে অধিগ্রহণ করে রয়েছে, না, এটা কেউ বলতে পারে তাদেরকে জমি দেওয়া হয়নি? না, সবাই তো জমি নিয়েছে, সবাই জমি করছে, আমাদের কমিটিও করতেছে জমি বাগান কাজ করা হচ্ছে। ওরা অভিযোগ করছে যে 39 জনের কমিটি রয়েছে। হ্যাঁ, 40 জন আছে তো, আমি তো 39 জন না, 40 জন, আমি 46 জন আছে। তার মধ্যে এখন আমি জীবনবাবুকে দিয়েছি লেটার, ওর কাছে দেখে নেবেন যে 46টা আছে কি না। আমি 46টা কবি দেখাইছি, দেখে নেবে কেউ। তো এইটা কেউ যদি গায়ের বলতে, শোনো, ওরা মস্তানি করা দাদাগিরি এইখানে না, আমাদের বাগান কিন্তু ধ্বংস করেছে চন্দ্রমানে। আমাদের একটা 1 নম্বর ডিভিশন আছে, আমাদের ম্যানেজার ছিল একে গড়াই, উনিও কিন্তু পুরা পুলিশ প্রশাসনের কাছে খুব অভিযোগ করছে, কিন্তু তাও থামলাতে পারে নাই। এখানে আছে ওরা বালুর মাইফাবি, এরা এখানে দখল করবে, ওখানে দখল করবে, ওখানে বালু কাটবে, এর ওটা খেল। এখানে দাদাগিরি মস্তানগিরি, ওর কাছে সামান আছে। এখন দেখি কী করে কি নেই। আমাদের 40টা লোক আছে, 40টা আমি লোক এক জায়গায় আছি। আপনার নাম? আমার নাম এমডি তাইবুল হক। ছুটি নিই, ছুটি নেবার পরে যখন আমি প্রধান হলাম 5 বছর চললো, তারপরে আরও 5 বছর পরে আমরা মেম্বার থাকলাম। তো এই জন্য 10 বছর আমাদের গ্যাপ হয়েছে, গ্যাপে আমি বাগানে যাইনি। হঠাৎ করে এই 10 বছরের মধ্যে বাগানটা বন্ধ হয়ে গেল। বাগান যখন বন্ধ হয়ে গেল, তো বাগান বন্ধ হলে কি আর শ্রমিক স্টাফ থাকা যায়? বাগানেই বন্ধ, তো আমি আর যাবো কি? ইলেকশনে এই যে 10 বছর কাটাকাট পরে বাগান বন্ধ হয়ে গেল। এখন যখন বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার কারণে এখন বাগান ওইভাবে আছে বন্ধ। তারপরে এমএলএ সাহেবের কাছে যাওয়া যাওয়ি করে আলোচনা করে, যে গরিব লোক মরে যাচ্ছে আমাদের এলাকায়, তখন বললো যে ঠিক আছে, গ্রুপ হিসাবে বাগানটাকে চালাও, যতদিন কোম্পানি না আসে তোমরা গ্রুপ হিসাবে চালাও। এইভাবে আমি গ্রামকে সাথ দিয়েছি, এটা না যে আমাকে থাকতে হবে বা যেতে হবে, সাথ দিয়েছি। আমার পিএফ নম্বর এটাও দিয়ে দিতে পারবো, যে 207 নম্বর আমাদের পিএফ চন্দন বাগানে। মানে আপনাদের গ্রুপে একজনকে জমি দেওয়া হয়নি? না, এরকম আমাদের রিপোর্টে নাই। এটা যে যদি কেউ কমপ্লেন করে, সেটা ভিত্তিহীন কমপ্লেন করবে। কেন, আমাদের এখনও সুস্থ হিসাবে সবাই চলছে। আমরা গ্রামে 4টা কমিটি করছি। কোনো কমিটিতে আছে 41 জন, কমিটিতে আছে 43 জন, কোনোটাতে 40 জন, কোনোটাতে 41 জন, এইভাবে 4টা কমিটি করছি। করে আমরা 4টা মাঠকে ভাগ করে দিয়ে সমানভাবে চলছি। তার মধ্যে 3টা কমিটি ঠিক মতো চলছে, আর একটা কমিটি উনার জন্য, কমিটিটাকে ভাঙে ছটনট করে দেওয়ার জন্য উনি অনেক চেষ্টা করছেন, শৈফুল আলম। তো কমিটিটাকে ভাঙতে পারেনি। আমরা লাস্টে দেখলাম যে যেহেতু অসুবিধা হচ্ছে, পাতা নিয়ে গন্ডগোল হচ্ছে, ওই বেশি গন্ডগোলটা বাড়াচ্ছে। ওর কিছুদিন ট্র্যাক্টর চালায় কোমর ভাঙে গেছিলো, বাড়িতে বসেছিল, যায়নি বাগানে। না যাওয়ার সত্ত্বেও ওকে টাকা লাগে। এবার কেউ কাজ করবে আর কেউ যদি না করে তো দিবে না। তারপরে ওকে কুমুরিটা ভাঙার একটা চক্রান্ত শুরু করলো, মারপিট শুরু করলো। পাতা তুলবে, পাতা তুলে বাড়ি নিয়ে চলে আসবে। এইভাবে কুমুরিটা ভাঙে গেছে। তারপরে সবাই বললো যে না, আমরা ওইভাবে চালাবো না, আমরা আপন আপন যত্ন করবো, আপন আপনই করবো। ওই 40 জনেই ওরা নিজেরাই বাটাওরা করে ওরা নিজেরাই খাচ্ছে, অন্য কারো এখানে ব্যক্তিগত কারো কিছু নেই। শফিকুল আলমকে দেওয়া হয়েছে, 1.5 বিঘা জমি ওর আন্ডারে আছে, ও খাচ্ছে, ওটাকেও কেউ বাধা দিচ্ছে না। এখন ওনার কি অসুবিধা হচ্ছে আমি জানি না, উনি এখন মিডিয়ার কাছে কি বয়ান দিচ্ছে না দিচ্ছে, ওটা ওর ব্যাপার। এইটাই আমাদের জানকারি আছে। যদি কোনো অভিযোগ থাকে তো নিশ্চয়ই পার্টির কাছে, এমএলএর কাছে কমপ্লেনটা করতে পারে, যেহেতু এমএলএ অর্ডার দিয়েছে। আমরা তো অর্ডার দেওয়ার কে না, একটা বাগানের অর্ডার দেওয়ার আমরা কে? যেভাবে কমিটি করে, এটা থানাও জানে, কাগজ কমিটির কাছে, জীবনদার কাছে আছে, এমএলএ সাহেবেরও কাছে আছে, থানাতেও মনে হয় জমা হয়েছে এই কাগজ। এইভাবে চলছে, সবাই নর্মাল খাচ্ছে, কোনো ঝামেলা নাই, বাগানে কাঁচাল টাচাল নাই, ঠিক চলছে। ধন্যবাদ। আমার নাম হলো আবুল হোসেন, আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম, এখন বাড়িতেই চা বাগানে দেখাশোনা করে আসছি।